আমরা মূলদ সংখ্যা অমূলদ সংখ্যার ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে আসছিলাম যে সকল স্বাভাবিক সংখ্যাই মূলদ সংখ্যা হয়। পড়ে আসছিলাম পূর্ণ সংখ্যা হলে তারাও মূলদ সংখ্যা হতে পারে। এখন √2 এর মান যদি আমরা ওই যে একটা জায়গায় দেখে আসছিলাম যে √2 এর মান হচ্ছে 1.4142 এইভাবে চলমান, মানে অসীম পর্যন্ত, এটার কোনো লিমিটেশন নাই, এটা লিমিটেড সংখ্যা না। তাহলে যদি এমন কোনো সংখ্যা আমরা দেখি যেটা দশমিকের পরেও চলতে আসে, মানে আমরা গণনা করে শেষ করতে পারছি না, সেই সব ধরনের সংখ্যাকে আমরা অমূলদ সংখ্যা বলি। আবার ডিরেক্টলি এখান থেকেও বলে ফেলতে পারেন যে √2, √3, পাই, এইগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। এভাবে যদি মুখস্থ করে ফেলেন সেটা আপনাদের জন্য সহজ হবে, কারণ পরীক্ষার হলে এত বেশি টাইম থাকে না যে হিসাব করে বা মান হিসাব করে আপনারা বলবেন, এবং একই সাথে ক্যালকুলেটরও ব্যবহার করতে দেয় না। সো বেটার হয় যে কমন কিছু সংখ্যা যদি মুখস্থ করে ফেলেন। আচ্ছা, তাহলে এটা একটা অমূলদ সংখ্যা। 49 নম্বর প্রশ্নে বলছে পি একটি মৌলিক সংখ্যা হলে √p কী ধরনের সংখ্যা? আচ্ছা, মৌলিক সংখ্যা কাকে বলে? আশা করি আপনাদের মনে আছে যে সকল সংখ্যার মৌলিক মানে গুণনীয়ক কেবলমাত্র 2টা হতে পারে, 2-এর অধিক হতে পারবে না, 2-এর কমও হতে পারবে না। চিন্তা করেন তো, পি যদি একটা মৌলিক সংখ্যা হয় তাহলে এই সংখ্যাটা কি হতে পারে? 2 হতে পারে, 3 হতে পারে, 4 তো হতে পারে না, মানে কোনো জোড় সংখ্যাই হতে পারবে না। আচ্ছা, 2-এর যদি বর্গমূল করেন, আমরা তো দেখছি √2 একটা অমূলদ সংখ্যা, কারণ ওর বর্গমূল হচ্ছে চলমান, মানে নির্দিষ্ট সংখ্যা না। এরপরে যদি 3 হয়, √3 অমূলদ সংখ্যা, কারণ ওই √3 এর মান হচ্ছে 1.732 এভাবে চলতেই থাকে আর কি। আচ্ছা, এভাবে যদি আমরা পরের মৌলিক সংখ্যাগুলো দেখি যে 5, 7, এরপরে 11, দেখেন তো এই কোনো সংখ্যার বর্গমূল যদি আপনি নির্ণয় করেন তাহলে কি কোনো পূর্ণ সংখ্যা পাওয়া যায়? আসলে যায় না, সবগুলোই হচ্ছে দশমিক সংখ্যা পাওয়া যায়। আর আমরা অমূলদ সংখ্যার ক্রাইটেরিয়ায় পড়ে আসছিলাম যে যদি কোনো সংখ্যা এমন হয় যে তারা পূর্ণবর্গ সংখ্যা না, তাহলে তাদের বর্গমূল অমূলদ সংখ্যা হবে। এখন পূর্ণবর্গ সংখ্যা কি পূর্ণবর্গ সংখ্যা না, এটা কিভাবে বুঝতে পারি? দেখেন, একটা সংখ্যা যদি এমন হয় যে √9, তাহলে এই সংখ্যাটাকে বর্গমূল মানে 9 একটা পূর্ণবর্গ সংখ্যা হবে যদি 9কে বর্গমূল করার পরে একটা পূর্ণ সংখ্যা আমরা পাই। আচ্ছা, এখন ওই যে আমি বললাম 2, এই 2 কি পূর্ণবর্গ সংখ্যা? চলেন দেখা যাক। 2কে বর্গমূল করলে পাওয়া যায় হচ্ছে 1.414 এভাবে চলতে থাকে। আচ্ছা, এরপরে মৌলিক সংখ্যা কি আছে? 3 আছে, তাকে যদি আমি বর্গমূল করি দেখব যে 1.732 এইভাবে চলতে আছে। আচ্ছা, এরপরের এরপরের মৌলিক সংখ্যা 5, এরপরেরটা 7, এরপরেরটা 11, এই সবগুলোকে যদি হিসাব করেন দেখা যাবে যে তারা দশমিক সংখ্যাই আনসার দিচ্ছে। সো এই পি যদি একটা মৌলিক সংখ্যা হয় তাহলে √p অবশ্যই অমূলদ সংখ্যা হবে। হ্যাঁ।